আমি তোমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত করার নিয়ম নিয়ে এসেছি। কারণ আমি বলেছি আর আগেও এবং পরে বলবো যে কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি হবেই, চিরন্তন সত্য, বিফোর ইওর ডেথ। তো মৃত্যুর আগ পর্যন্ত মাথায় রাখবা যে কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি হবেই। তার জন্য আমাদেরকে কন্টিনিউয়াস টেন্সের মানে কমপ্লিমেন্টারি হিসাবে আমাদের রুল জানা দরকার। এখন একটা কোশ্চেন করি, দ্য প্লেন ইজ ট্যাক্সিং টু দ্য রানওয়ে, সি লাভস স্কাইং ইন দ্য উইন্টার। নরমালি 99% বলবে সেন্টেন্সটা ভুল। কিভাবে ডবল আই হয়, কিভাবে ডবল আই হয় ভুল। একটু অ্যানালাইজ করো, অবজারভেশন করে বুঝবা কোনটা সঠিক কি ভুল। আমাদের প্রথম রুলস, কোন ভার্বের শেষে যদি একটি থাকে, কি থাকে? একটি থাকে। কোন ভার্বের শেষে যদি একটি থাকে, কি থাকে? একটি থাকে, তাহলে ইটা বাদ চলে যাবে। জেনারেল রুল, ইটা কি হয়ে যাবে? বাদ চলে যাবে। ইটা কি হবে? বাদ চলে যাবে। সাপোজ কাম, তাহলে কি হবে? কাম, ইটা বাদ চলে কি হবে? কামিং, কামিং। লাভ, লাভিং। মেক, মেকিং। টেক, টেকিং। রাইট, রাইটিং। মেজার, মেজারিং। তো গিভ, গিভিং। বিহেভ, বিহেভিং, বিহেভিং। তাহলে আমাদের একটা থিওরি হল কি, কোন ভার্বের শেষে যদি একটি থাকে তাহলে এটা বাদ চলে যায়। শর্টকাট, কোনো হেজিটেশন নাই। বুঝতে পেরেছো? তাহলে এখানে কি করলাম? ই বাধে আইএনজি, ইটা বাদে আইএনজি, ইটা বাদে আইএনজি, ই বাদে আইএনজি, ই বাধে আইএনজি, ই বাধে আইএনজি, ই বাধে আইএনজি, ই বাধে আইএনজি। দ্বিতীয় রুলস, কোন ভার্বের শেষে যদি ডাবল ই, ওই থাকে তাহলে সরাসরি আইন যুক্ত করতে হয়। তাহলে একটু থিওরিটা বুঝো, ডাবল ই, ওই থাকে তাহলে সরাসরি আইন যুক্ত করতে হয়। কিভাবে? সি, তাহলে এস ডাবল ই আইএনজি, সিং। তারপর ফ্রি, এফ আর ডাবল ই আইএনজি, ফ্রি মানে মুক্ত করা। ডাই, ডিওয়াই আইএনজি। তারপর ফ্লি, এফ এল ডাবল ই আইএনজি। তারপর এগ্রি, এজি আর ডাবল ই আইএনজি। তারপর ডিক্রি, ডিসি আর ডাবল ই আইএনজি। তারপর হচ্ছে শো, এস এইচ ও ই আইএনজি। তারপর পি, পি ডাবল ই আইএন জি। ওকে, জাস্ট একটু বুঝে নাও। 3 নম্বর রুলস হচ্ছে, কোন ভার্বের শেষে যদি একটি কনসোনেন্ট থাকে অথবা সিবিসি কনসোনেন্ট ভাওয়াল কনসোনেন্ট আকারে থাকে, তবে শেষের কনসোনেন্টটি ডাবল বা দ্বিত্ব রূপ হয়ে যায় বা দুইবার হয়। ক্লিয়ার? তাহলে আমাদের দেখা যাক সিট, তাহলে আমরা কি লিখলাম? সিটিং, এস আই টি আর একটা টি আইএনজি। ক্লিয়ার? যেমন কাট, তাহলে কি হলো? সিইউটি আর একটা টি আইএনজি, কাটিং। তারপর হিট, এইচ আই টি আর একটা টি আইএনজি, হিটিং। তারপর গেট, জিটি তার আর একটা টি আইএনজি, গেটিং। তারপর রান, আর ইউএন আর একটা এন আইএনজি, রানিং। বেগ, বিজি আর একটা জি আইএনজি, বেগিং। তারপর প্যাট, পিএটি আর একটা টি আইএনজি, প্যাটিং। স্টপ, এসটিওপি আর একটা পি ইডি, স্টপ বা স্টপিং, এসটিওপি আই এন জি, স্টপিং। তাহলে কি হচ্ছে? সিট থেকে সিটিং, কাট থেকে কাটিং, হিট থেকে হিটিং। তাহলে শেষের কনসোনেন্টটা কি হলো? ডাবল হয়ে গেল। কিন্তু একাধিক সিলেবল যুক্ত ভার্বের ক্ষেত্রে, একাধিক সিলেবল যুক্ত ভার্বের ক্ষেত্রে শেষ সিলেবলের উপর স্ট্রেস পড়লে তাহলে কনসোনেন্ট ডাবল হবে। তাহলে সিলেবল জানতে হবে আমাদের, কিন্তু না হলে শুধু আইন যুক্ত হবে। এখন একটা বিষয়, লিসেন, লিসেন, এখানে আমাদের স্ট্রেস পড়ছে কার উপর? এল এর উপরে, সেনের উপর পড়ছে না। ভিজিট, জিটের উপর পড়ছে না, ভিজিটের উপর পড়ছে। অফেন, ওর উপর পড়ছে। এন্টার, এর উপর পড়ছে। যদি আমার সেনের উপর পড়তো, এ ওয়ার্ডের উপর পড়তো, তাহলে আমাদের কনসোনেন্টটা ডাবল হতো। যেমন অফার,
ও এর উপর পড়ছে, রিমেম্বার আর এর উপর পড়ছে, তার জন্য আমাদেরকে শুধু আইন যুক্ত হবে। যেমন লিসেন, LISTEN, কোনো চেঞ্জ নেই। তা ভিজিট, VISIT, ভিজিটিং, ওপেনিং, PNING, ওপেনিং। ইন্টারিং, ENTERING, ইন্টারিং। অফারিং, OFFERING, অফারিং। রিমেম্বারিং, রিং। 4 নম্বর রুলস হচ্ছে কোন ভার্বের শেষে যদি একটি কনসোনেন্ট থাকে এবং তার আগে দুটি ভাওয়েল থাকে তবে কোনো পরিবর্তন হয় না। যেমন দেখো পি ডাবল, তার আগে দুইটা ভাওয়েল, এখানে দুইটা ভাওয়েল, এখানে দুইটা ভাওয়েল, এখানে দুইটা ভাওয়েল, দুইটা ভাওয়েল, দুইটা ভাওয়েল, দুইটা ভাওয়েল, তাহলে এটা নরমালি আইন যুক্ত হবে। যেমন WWPING, উইপিং। তারপর রেইনিং, তারপর ওয়েটিং, তারপর ফিলিং, তারপর মিটিং, তারপর লুকিং, তারপর হেয়ারিং, কুকিং। রুল নম্বর 5, কোন ভার্বের শেষে যদি সিভিসি থাকা শর্ত, অর্থাৎ শেষে যদি কনসোনেন্ট থাকে, তার আগে যদি ভাওয়েল থাকে, তার আগে কনসোনেন্ট অর্থাৎ সিভিসি থাকা শর্ত যদি শব্দের শেষে WXY থাকে তাহলে শুধু আইন যুক্ত করতে হয়, একটু ব্যতিক্রম। যেমন দেখো সো, SHOWING, শোয়িং। বক্স, ING, বক্সিং। স্টে, স্টেইং। প্লে, প্লেইং। ফিক্স, ফিক্সিং। মিক্স, মিক্সিং। রিল্যাক্স, রিল্যাক্সিং। শো, শোয়িং। রুলস নম্বর 6, কোন ভার্বের শেষে যদি আই থাকে, কি থাকে, আই থাকে, তবে আই এর পরিবর্তে ওয়াই হয়, কি হয়, ওয়াই হয়, মনে মনে হয় ধরবা, তারপর আইন যুক্ত করতে হয়। কিভাবে? লাই, LI, আই এর পরিবর্তে কি ধরবো, ওয়াই, তাহলে এল দেখি করলাম ওয়াই, তারপর আইন যোগ, লাইং। যেমন টাই, আই এর পরিবর্তে কি, ওয়াই, তাহলে টাইং। তো DI, আই এর পরিবর্তে ওয়াই, তাহলে ডাইং, ডাইং। তারপর ওভার লাই, তাহলে আই এর পরিবর্তে ওয়াই, তাহলে ওভার লাইং। ভাই, VYING, ভাইং। হাই, HYING, বিলাই, BL, আই এর পরিবর্তে ওয়াই, ING। তারপর আনটাই, UNTYING। রুল 7, কোন ভার্বের শেষে যদি আই থাকে, কি থাকে, আই, কি আই, এক্সেপশনাল রুলস, অনেকে জানে না হয়তোবা, থাকে, তবে আই এর সাথে, কিসের সাথে, আই এর সাথে আইন যুক্ত করতে হয়। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে, যে ট্যাক্সি আই আছে, স্কাই আছে, লুসি আছে। এই লুসি শব্দটা ম্যাথমেটিক্যাল টার্ম থেকে এসেছে। তারপর পাই আছে, এটা ম্যাথমেটিক্যাল টার্ম। জম্বি, এগুলা অপ্রচলিত মোটামুটি বলা যায়। তাহলে ট্যাক্সি, TAXI শব্দটা, তার সাথে কি আইন যোগ, ING, ক্লিয়ার, তার সাথে আইন যোগ। স্কাই, SKI, তার সাথে আইন যোগ, ING। তাহলে লুসি, LOCI, তার সাথে আইন যোগ। তারপর পাই, যেটা ম্যাথের পাই আমরা বলি, এটা মিনিং আছে এলোমেলো, অগোছালো। তারপর PI, তার সাথে আইন যোগ, ING। তারপর জম্বি, JOMBI, তার সাথে আইন যোগ। তাহলে কি হলো, আমাদের ভার্বের শেষে আই থাকে, তার সাথে আইন যুক্ত করা যায়, এক্সেপশনাল রুল গুলো দেখলাম।
এখানে দেখা যাচ্ছে ডবল আই হলো, এখানে ডবল আই হলো, এখানে ডবল আই হলো, এখানে ডবল আই হলো, এখানে ডবল আই হলো। ওকে, শেষ রুল এবং 8 নাম্বার রুলস, কোন ভার্বের শেষে আই ইকুয়াল টু ইক থাকলে, যেমন প্যানিক, আইএনজি যুক্ত করার সময় এরপর মানে এই ইকের পর, কিসের পর? ইকের পর, এই আইসি এর পর, আইসি এর পর, আইসি এর পর অতিরিক্ত কে বর্ণটি আছে, একটা এক্সেপশনাল রুলস। যেমন মনে করো প্যানিক, PANIC, প্যানিক, আর আবার কে নিব এক্সট্রা, কে তারপর আইএনজি। ইন্টারেস্টিং ধরে নাও ব্যাপারটা, PHYSIC তার কে নিলাম, তারপর আইএনজি। ক্লিয়ার? তারপর ট্রাফিক, TRA তাহলে IC, এই যে আইসির পর কে নিলাম, তারপর আইএনজি। ক্লাসটা দেখলাম, ভালোভাবে মনোযোগ সহকারে দেখবা, খাতাতে নোট করে নিবা। আশা করি আর আইন যোগের জন্য এই কমন 8টা রুল জানলে না, অত বেশি বাহাদুরি করার দরকার নাই, এটুকু জানলে হবে। আর তোমরা ভালো থেকো, সবাইকে জানিয়ে দাও যেমন এই প্ল্যাটফর্ম থেকে ম্যাজিক টাচ ইংলিশ থেকে অনেক কিছু শিখতে পারে, আমি জানি তোমরা কিছু দিতে পারি। আর আরেকটা বিষয়, সবসময় পজিটিভ নিয়ে ভাববা। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।